নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা অনেকেই মনে করি মানুষ চিনতে বহু সময় লেগে যায়। অনেকেরই ধারণা একটা মানুষকে চিনতে হলে আমাদের তার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে হবে, তার সঙ্গে হৃদয় ভাঙার মতন অভিজ্ঞতা, ছোটবেলায় পাওয়া মানসিক আঘাতের কথা শেয়ার করতে হবে, কিংবা একসঙ্গে কোথাও বেড়াতে গিয়ে বিপদে পড়তে হবে। আদতে কি তাই? চলুন আজকের ভিডিওটা তাহলে শুরু করি। বিষয়টা ঠিক এত কঠিনও নয়। একটা মানুষকে পর্যবেক্ষণ করতে মাত্র কয়েক সেকেন্ড সময় নিন। এমনকি যদি তিনি স্পষ্টবাদী হন, তাহলে আরও কম সময়ে আপনার যা কিছু জানা প্রয়োজন জানতে পারবেন। কে কিভাবে ঘরে প্রবেশ করেন? অনেকে ঘরে ঢোকার সময় এত তাড়াহুড়ো করেন যে দেখলে মনে হয় তারা মনে করছেন তারা ঘরে ঢুকলেই সবাই হাততালি দিয়ে উঠবে। আবার অনেকে এমনভাবে ঢোকেন যেন সবার নজর এড়াতে চাইছেন। কেউ কেউ আবার ঘরে ঢুকেই এমনভাবে ঘরটা পর্যবেক্ষণ করতে শুরু করেন যেন তারা খুব উন্নত মানের রোবট, খুব সূক্ষ্মভাবে স্ক্যান করে দেখছে কার সঙ্গে একটু কথা বলা যায়। ঘরে ঢোকার ধরনের ওপর ভিত্তি করে মানুষকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। যারা মনোযোগ চান তারা খুব বেশি নাড়াচাড়া করেন, খুব জোরে কথা বলেন, গুরুত্বপূর্ণ কিছু বলার আগে নাটকীয়ভাবে একটু থামেন। এই ধরনের মানুষেরা বহির্মুখী কিংবা তাদের কোনো ব্যাপারে স্বীকৃতি বা মনোযোগ পাওয়ার প্রয়োজন খুব বেশি। যারা অদৃশ্য হয়ে যেতে চান তারা এক কোণায় পড়ে থাকেন, ধরতে গেলে কোনো শব্দই করেন না। হয়তো তারা উদ্বিগ্ন থাকেন, হয়তো মানুষজন পছন্দ করেন না। এই দুইয়ের মাঝামাঝি এই ধরনের মানুষেরা ভালোভাবেই ঘরের পরিবেশের সঙ্গে মিশে যান। তাদের দেখে মনে হয় না যে তাদের কিছু প্রমাণ করার প্রয়োজন আছে। তারা ঘরে উপস্থিত অন্যদের সম্ভাষণ জানান, সরাসরি চোখের দিকে তাকান, কিন্তু তাদের আচরণ দেখে মনে হয় না যে তারা কারো মনোযোগ পাওয়ার জন্যে খুব বেশি চেষ্টা করছেন। এই ধরনের মানুষ সংখ্যা সবচেয়ে কম। যখন কেউ তাদের প্রতি মনোযোগ দেয় না, তখন তারা কি করে? মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকলে প্রায় সবাই স্বাভাবিক আচরণ করে, কিন্তু যখন সবার মনোযোগ থাকে না, তখন একটা মানুষ কি করে? এটা খেয়াল করলে তার সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া যায়। যেমন কথা শেষ হওয়া মাত্রই কি তারা সব মনোযোগ সরিয়ে দিয়ে মুঠোফোনের দিকে তাকিয়ে থাকেন? যখন তাদের নিয়ে কোনো কথা হয় না, তখনও কি তারা আলোচনায় মনোযোগ ধরে রাখেন? যখন অন্য কেউ কথা বলতে শুরু করে, তখন কি তারা বিরক্ত হন? যারা কেবল মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকলেই নিজেদের জাহির করেন, তাদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা উচিত। যারা শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী, তাদের ক্রমাগত স্বীকৃতি খোঁজার প্রয়োজন হয় না। কিভাবে তারা আলোচনায় অংশ নেন? আপনি হয়তো কখনো এমন কারোর সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন যিনি পুরো আলোচনায় আপনাকে একটিও প্রশ্ন করেননি। আবার হয়তো এমন কাউকে পেয়েছেন যিনি কথার মাঝখানেই আপনাকে বারবার থামিয়ে দিয়ে একা একাই বকবক করে গেছেন। আপনি হয়তো আপনার একটা ছোটোখাটো সাফল্যের কথা বললেন, দেখা গেল তিনি আপনার চেয়েও দ্বিগুণ ভালো কিছু করেছেন। এসব ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখুন। উপভোগ্য কথোপকথন স্বতঃস্ফূর্তভাবে চলতে থাকে, শুধু একজনের দ্বারা পুরো আলোচনাটি পরিচালিত হয় না। অহংকারী মানুষেরা প্রতিটি মিথস্ক্রিয়াকে একক পডকাস্ট পর্বের মতন দেখেন। ছোট ছোট প্রতিশ্রুতি কি রাখেন? বড় বড় প্রতিশ্রুতিগুলো নিয়ে বেশি ভাবার দরকার নেই। ছোট ছোট প্রতিশ্রুতিগুলোর দিকে খেয়াল করুন। তারা যদি বলে যে আজকে SMS পাঠাবো, তখন কি সত্যি পাঠান? কিংবা যখন বলেন যে আমি তোমাকে লিঙ্কটা পাঠাবো, পরে কি আর পাঠান? যদি বলেন যে চলো একদিন একসঙ্গে কফি খাই, এটা কি শুধু ভদ্রতার খাতিরেই বলা? যদি এসব ছোটখাটো কথা দিয়েই তারা কথাগুলোকে না রাখে, তাহলে আসল দায়িত্বগুলো তারা কিভাবে পালন করবে? যারা বিনিময়ে কিছুই দিতে পারবেন না, এমন মানুষদের সঙ্গে তাদের আচরণ কেমন? একটা মানুষের চরিত্র বোঝার জন্যে এটাই সবচেয়ে বড় পরীক্ষা। একটা মানুষ ওয়েটার, ক্যাশিয়ার, দারোয়ান, কাস্টমার কেয়ার প্রতিনিধি, এমনকি রাস্তার ভিখিরির সঙ্গেও কেমন আচরণ করে তা খেয়াল করুন। যখন গল্পের আসরে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকেন না, তখন তারা কিভাবে কথা বলে তাও খেয়াল করুন। যদি কেউ এমন লোকদের সঙ্গে অবজ্ঞাপূর্ণ বা কোনো রাগঢাক ছাড়াই খারাপ আচরণ করেন, যাদের কাছ থেকে তার কিছু পাওয়ার সুযোগ নেই,
তাহলে তিনি খুব একটা ভালো মানুষ নন। তারা কি নীরব থাকেন নাকি রেগে যান? যারা সামান্যতম নেতিবাচক প্রতিক্রিয়া পেলেই রেগে যান, তাদের সঙ্গে সম্পর্ক রাখা খুব ক্লান্তিকর। কিছু মানুষ আছেন যারা আমি তোমার সাথে একমত হতে পারছি না কথাটা শোনা মাত্র এমন আচরণ করতে শুরু করেন যেন আপনি তার বিশাল কোনো ক্ষতি করে ফেলেছেন। আপনি মৃদুভাবে তাদের গঠনমূলক সমালোচনা করুন, দেখবেন যে পাল্টা তারা আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে শুরু করেছেন। কেউ কেউ আবার অপ্রীতিকর পরিস্থিতির জন্য আপনাকেই দোষারোপ করতে শুরু করবে, বলবেন আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন। যদি কেউ ছোটোখাটো বিষয়ে সামান্য মতবিরোধী সহ্য করতে না পারে, মেজাজ ঠিক রাখতে পারে না, তাহলে ভেবে দেখুন আসল সংকটের সময় তারা কি করবেন। তারা কিভাবে আলোচনা শেষ করেন, আলোচনা নীতি কিভাবে টানা যায় তা নিয়ে অধিকাংশ মানুষ খুব বেশি ভাবে না, কিন্তু বিষয়টি থেকে একটা মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। হঠাৎ করে আলোচনা শেষ করা, তারা হুট করে কথা শুরু করেন, হুট করেই শেষ করেন, কোনো বিদায় সম্ভাষণ পর্যন্ত জানানোর প্রয়োজন মনে করেন না। আনাড়ি কথাবার্তা। কেউ কেউ আছেন কথা বলতে বলতে হঠাৎই তাদের মনে হয় এবার থামা উচিত, তারপর তারাও আর কিছুক্ষণ অর্থহীনভাবেই বকবক করতে থাকেন। কথা একবার শুরু করলে শেষ করতে না চাওয়া, এ ধরনের মানুষের কথা যেন থামতেই চায় না, তারা আলোচনা অহেতুক প্রলম্বিত করেন। সুন্দরভাবে আলোচনা শেষ করা। অনেকে স্বাভাবিকভাবেই কথাবার্তা শেষ করেন, তাদের শেষ কথাগুলো একটি দৃঢ় ছাপ রেখে যায়। যারা সামাজিকভাবে নিজেদের উপস্থিতি নিয়ে সচেতন, তারা এভাবেই প্রতিটি আলাপ শেষ করে। অনেক মানুষ ভাবে তারা নিজেদের আসল স্বভাব লুকোতে পারে, কিন্তু আদতে তা সম্ভব নয়। তাদের কথাবার্তা, হাঁটা চলা তাদের কাছে অগুরুত্বপূর্ণ। ব্যক্তিদের সঙ্গে আচরণ, এসব দেখে ধারণা করা যায় যে তারা আদতে মানুষ হিসেবে কেমন। এসব লক্ষণ ধরতে পারলে আপনি কম সময়ে একটা মানুষকে চিনতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।